ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের প্রায় 1/5 তেল পরিবহন করা হয়। বলতে গেলে বিশ্বের অর্থনীতির অর্ধেক চাকা ঘুরে এই প্রণালী দিয়ে, যার মালিক কিনা ইরান। যখন কোনো জলরাশি দুটি উপসাগর বা সাগরকে এক করে দেয় তখন তাকে প্রণালী বলে। ইংরেজিতে স্ট্রেইট অফ হরমুজকে বাংলায় হরমুজ প্রণালী বলা হয়। হরমুজ প্রণালী শুধুমাত্র একটি সামুদ্রিক পথ নয়, বরং এটি এখন বৈশ্বিক রাজনীতি, অর্থনীতি ও শক্তির কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। এর উপর নির্ভর করছে বিশ্বের কোটি কোটি মানুষের জীবনযাত্রা। এই প্রণালীকে বলা হয় জ্বালানির দরজা। এই দরজা দিয়ে মধ্যপ্রাচ্যের প্রধান তেল উৎপাদনকারী দেশগুলো তেল রফতানি করে থাকে। এই পথ না থাকলে মধ্যপ্রাচ্যের তেল অতি সহজে পশ্চিমা বিশ্বে সরবরাহ করা যেত না। হরমুজ প্রণালী পারস্য উপসাগরে যাওয়ার একমাত্র সামুদ্রিক প্রবেশ পথ। এর এক পাশে ইরান, অন্য পাশে ওমান ও সংযুক্ত আরব আমিরাত। এই প্রণালীটি দিয়ে প্রতিদিন বিশ্বের মোট তেল সরবরাহের 1/5 অর্থাৎ প্রায় 2 কোটি ব্যারেল তেল ও বিপুল পরিমাণ তরলীকৃত গ্যাস পরিবহন করা হয়। অপরদিকে মালাক্কা প্রণালী দিয়ে জ্বালানি তেল রফতানি হয় 1,60,00,000 ব্যারেল এবং সুয়েজ খাল দিয়ে প্রতিদিন 55 লাখ ব্যারেল তেল রফতানি হয়। এই প্রণালী পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে। ভৌগোলিকভাবে বলতে গেলে প্রণালীটি পারস্য উপসাগরকে সরাসরি ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করে এবং সে পথ ধরে জাহাজগুলো আরব সাগরে তথা ভারত মহাসাগরে প্রবেশ করে। যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য সংস্থা হরমুজ প্রণালীকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ বলে বর্ণনা করেছে। প্রণালীটির সবচেয়ে সরু অংশ 33 কিলোমিটার চওড়া, তবে জাহাজ চলাচলের পথ আরও সরু, মাত্র 3 কিলোমিটার চওড়া এই পথ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও 2025 সালে এই প্রণালী সম্পর্কে বলেছিলেন, যদি ইরান প্রণালীটি বন্ধ করে দেয় তবে সেটি অর্থনীতির জন্য আত্মহত্যার শামিল হবে। আমরা এর সম্ভাব্য বিকল্প ভাবছি, তবে অন্য দেশগুলোকেও বিষয়টি নিয়ে সচেতন হতে হবে। এটি আমাদের চেয়ে অন্য দেশের অর্থনীতিকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করবে। এ থেকেই বোঝা যায় যে হরমুজ প্রণালী কেন এত গুরুত্বপূর্ণ পৃথিবীর বুকে। এমনকি হরমুজ প্রণালী বন্ধ হলে চীনের উপরও বড় আঘাত পড়বে, কারণ ইরানের রফতানি করা প্রায় 90% তেল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এই দেশটিতেই যায়। এর পরিমাণ দৈনিক প্রায় 16 লাখ ব্যারেল। খোদ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চীনের প্রতি ইরানকে হরমুজ প্রণালী বন্ধ না করতে রাজি করানোর অনুরোধ জানিয়েছিলেন 2025 সালে। ইআইয়ের তথ্য অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে যাওয়া জ্বালানি ও তেলের প্রায় 82% গন্তব্য এশিয়ার বিভিন্ন দেশ। চীন, ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়া, এই 4 দেশ সম্মিলিতভাবে এই প্রণালী দিয়ে যাওয়া তেল ও কনডেনসেটের প্রায় 70% আমদানি করে। ফলে এই দেশগুলোই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যদি সরবরাহে বিঘ্ন ঘটে। এছাড়াও জ্বালানি তেল উত্তোলন ও বিপণনকারী দেশগুলোর সংস্থা ওপেকের সদস্য রাষ্ট্র সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং ইরাক তাদের বেশিরভাগ তেল হরমুজ প্রণালী দিয়ে এশিয়ার দেশগুলোতে পাঠায়। আর যদি কোনো কারণে ইরান এ প্রণালী বন্ধ করে দেয় তবে তা হবে বিশ্ব বাণিজ্যিক বাজারের জন্য মারাত্মক এক ধস। হরমুজ প্রণালী অবরোধ করলে তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়াতে পারে। এতে বিশ্বজুড়ে তেলের উৎপাদন খরচ বাড়বে এবং শেষ পর্যন্ত খুচরা বাজারে লাগামহীন প্রভাব পড়বে। বিশেষ করে খাদ্য, পোশাক ও রাসায়নিকের মতো পণ্যের ক্ষেত্রেও দেখা দিবে দামের বড় পরিবর্তন।